নমস্কার বন্ধুরা, আমি রেশমি। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদেরকে লাটকান তৈরি দেখাবো। দেখুন, আমি এখানে কাপড়ের টুকরো নিয়েছি, যেটা লম্বাতে আর চওড়াতে 3 ইঞ্চি করে নেওয়া আছে। 3 ইঞ্চি বা 3.5 ইঞ্চিও আপনারা নিতে পারেন। আমি এখানে 3.5 ইঞ্চি, 3 ইঞ্চি থেকে একটু বেশি নিয়েছি, 3.5 ইঞ্চি পুরো নয়। তারপরে এই যে চৌকো কাপড়ের টুকরোটা আছে, সেটাকে এইভাবে কোনাকুনি প্রথমে একটা ভাঁজ করে দিলাম। ভাঁজ করে দেওয়ার পর ভালো করে এভাবে হাত দিয়ে এটাকে সমান করে নিচ্ছি। এরপর একটা কোণ এভাবে তুলে এই কোণটার সঙ্গে এভাবে রাখলাম। এরপর অপর কোণটাও এভাবে তুলে এই পাশে রেখে এবার নিচের দিকটা একটা সেলাই লাগিয়ে দেব। সেলাই লাগিয়ে দিলাম কোণটাতে। এরপর এখানে আমি দেখুন রেডিমেড দড়ি নিয়ে নিয়েছি। দড়িটাকে এভাবে রাখবো। এভাবে রাখার পরে এরপর এই যে দড়িটা আছে, দড়িটার ওপর দিয়েও আগে এইভাবে এটাকে ভাঁজ করে নিয়ে সেলাই লাগিয়ে দেব। এভাবে যেমন দেখালাম সেই রকমভাবে এটা সেলাই করে দেব। সেলাইটা লাগিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর এটাকে উল্টে সোজা করে নিতে হবে। এটাকে উল্টে সোজা করে নিলেই কিন্তু লাটকানটা একদম রেডি হয়ে যাবে। খুব সহজভাবে কিন্তু খুব সুন্দর একটা লাটকান তৈরি হয়ে যাবে। এটা হলো আমার প্রথম লাটকানের ডিজাইন। এরপর আমি আপনাদের সঙ্গে আরও একটা লাটকানের ডিজাইন শেয়ার করছি। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এইরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। দেখুন, এখানেও আমি কতগুলো কাপড়ের টুকরো কেটে নিয়েছি। কতগুলো আছে ছোট ছোট কাপড়ের টুকরো, আর তার থেকে একটু বড় কাপড়ের টুকরো আছে। যে বড় কাপড়ের টুকরোটা আছে সেটা আমি নিয়েছি এখানে 3 ইঞ্চি লম্বা আর 3 ইঞ্চি চওড়া। আর যে ছোট কাপড়ের টুকরোটা আছে সেটা আছে 2.5 ইঞ্চি চওড়া আর 2.5 ইঞ্চি চওড়া। আমি 1/2 ইঞ্চি কম বেশি নিয়েছি। এরপর প্রথমে ছোট টুকরোগুলো নিয়ে নেব। ছোট টুকরোগুলো নেব। আর আমি এখানে রেডিমেড দড়ি নিয়ে নিয়েছি, আপনারা চাইলে হাতেও তৈরি করে নিতে পারেন। এরপর যে ছোট কাপড়ের টুকরোগুলো ছিল 2.5 ইঞ্চি করে, সেগুলোকে প্রথমে এইভাবে কোনাকুনি একটা ভাঁজ করব। এরকমভাবে ভাঁজ করলাম। ভাঁজ করে নিয়ে এবার যে খোলা দিকগুলো আছে সেই দিকগুলোতে সেলাই লাগিয়ে দেব। খোলা দিক দুটোতে সেলাই লাগিয়ে নিলাম। এরপর যে এক্সট্রা কাপড়গুলো বেরিয়ে আছে সেগুলো ভালো করে কেটে সমান করে দিচ্ছি। সমান করে দেওয়ার পরে নিচের দিকে আমি একটা লেস লাগিয়ে নেব। দেখুন, আমি এখানে এরকম একটা লেস নিয়েছি সরু, সেটাকে এভাবে কাপড়ের নিচের দিকে ঢুকিয়ে শুধু কোণগুলো বাইরের দিকে বেরিয়ে আছে সেই রকমভাবে আমি সেলাই করে নিলাম। সেলাই করে নেওয়ার পরে আমি এইভাবে আরও দুটো রেডি করে নেব। একটা লাটকানের জন্য কিন্তু 3টে এইরকম বানিয়ে নিতে হবে। এরপর আমি কতগুলো দড়ি কেটে নিয়েছি, কিছুটা ছোট একটা আর একটা বড়, মানে দুটো থাকবে বড় দড়ি আর একটা থাকবে ছোট দড়ি। এরপর যে ছোট আর বড় যে দড়িগুলো কেটে নিয়েছিলাম সেগুলোকে এইভাবে যেগুলো বানালাম লাটকানের জন্য সেইগুলোকে এইভাবে রেখে সেলাই করে নিচ্ছি। সেলাই করে নেওয়ার পরে এরপর এটাকে উল্টে সোজা করে নেব। আর একটা সেলাই লাগিয়ে দিচ্ছি, সোজা করে দেবো। এবার এক্সট্রা কাপড়গুলো কেটে নিচ্ছি। সোজা করে দেওয়ার পরে দেখুন এটা রেডি হয়ে গেল। এইরকমভাবে আমি কিন্তু আরও দুটো রেডি করে নেব। একটা লাটকানের জন্য এরকম 3টে লাগবে। আমি এখানে 3টে রেডি করে নিয়েছি। এরপর যে বড়োর কাপড়ের টুকরোগুলো ছিল 3 ইঞ্চি করে, সেই কাপড়ের টুকরোগুলো দুটো নিয়ে নিয়েছি। এরপর যেগুলো নিচে ঝোলানোর জন্য বানালাম সেগুলোকে এইভাবে রাখছি। দুটো বড় যে দড়ি ছিল সে দুটোকে দুই ধার, যে ছোট দড়িগুলো ছিল সেগুলোকে দুই ধারে রাখলাম। আর একটা যে বড় দড়ি ছিল সেটাকে এভাবে মাঝখানে রাখলাম। মাঝখানে রেখে যে কোনো একটা কোণে রেখে এই যে কাপড়ের টুকরোটা যে কোনো একটা কোণে রাখবো। রাখার পরে প্রথমে এই দড়িগুলোর সঙ্গে কাপড়ের টুকরোটাকে একটা সেলাই লাগিয়ে নেব। সেলাই লাগিয়ে নিয়েছি। এরপর এরকম আর একটা কাপড়ের টুকরো নিয়ে নেব। 3 ইঞ্চি যে লম্বায় আর চওড়ায় যে 3 ইঞ্চি কাপড়ের টুকরোটা ছিল সেটা নিয়ে নিলাম। এরপর এর ওপর এইভাবে রেখে এর 3টে দিক সেলাই করব আর একটা দিক খোলা রাখবো। 3টে দিককে আমি যেরকম শেপ আছে সেই শেপ মতোই সেলাই লাগিয়ে দিচ্ছি। এরপর যে একটা দিক খোলা আছে সেই খোলা দিকটা দিয়ে এটাকে এবার উল্টে সোজা করে নেব।
এই যে কোণগুলো আছে কোণগুলোকে এবার ভালো করে বের করে নিতে হবে। কোনো কিছু ছুঁচালো কোনো কিছুর সাহায্যে আমি এখানে কাঁচিটা দিয়েই এর কোণগুলো ভালোভাবে বের করে নিচ্ছি। কোণগুলো ভালোভাবে বের করে নিয়েছি। এরপর এটাকে এর ভেতরে আর কিছু কাপড় ঢোকাতে হবে। তার জন্য আমি এখানে আস্তরের যে কাপড় বেঁচেছিল সেখান থেকে আমি ছোট ছোট করে এভাবে কাপড়ের টুকরো কেটে নিচ্ছি। এভাবে করে কাপড়ের টুকরোগুলো কেটে নিলাম। এরপর এর ভেতরে এগুলোকে ঢুকিয়ে দেব। খুব বেশি ঢোকাবেন না, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। আমার যতটা দরকার আমি এখানে ভরে দিলাম। ভরে দিয়ে এই যে খোলা মুখটা আছে সেটাকে এভাবে ভিতরের দিকে ঢুকিয়ে দিয়ে এখানটায় একটা সেলাই লাগিয়ে দিতে হবে। এভাবে ভিতরের দিকে ঢুকিয়ে ওপর দিয়ে একটা সেলাই লাগিয়ে দিতে হবে। আর যে লাটকানটা যে দড়িটা দিয়ে ঝুলবে সেই দড়িটাও এই একটা কোণে লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পরে কিন্তু এই খোলা দিকটা আমি সেলাই করে নিচ্ছি। সেলাই করে নিলাম। আমার কিন্তু লাটকানটা একদম রেডি হয়ে গেল। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। আপনারাও কিন্তু এইভাবেই সহজেই ঘরে বসেই লাটকান তৈরি করে নিতে পারবেন। আজকের মতো এই পর্যন্তই। নমস্কার।